সহ সম্পাদক মাসুদ কলিম, আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সদস্য হান্নান মিয়া, জাতীয়তাবাদী কৃষক দল এই গাজীপুর জেলার সংগ্রামী সদস্য সচিব, আপনাদের প্রিয় মানুষ ফকির ইস্কান্দার আলম জানু সহ সমবেত ভাই এবং বন্ধুরা, একটু পরে আজান হয়ে যাবে, সেই জন্য আমি একটু বেশি কথা বলবার সুযোগ পাবো না, একটু শুধু বলি। বিগত 5ই আগস্ট বাংলাদেশের মানুষ একটি রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী রিজিম হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে উদ্ধার করেছি। হাসিনা তার বোনকে নিয়ে অনেক মানুষের রক্ত হাতে মেখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আওয়ামী লীগ সব সময় পালায়ন পর মনোভাব নিয়ে তারা রাজনীতি করে আর বড় বড় কথা বলে। শেখ হাসিনার বাবা মুক্তিযুদ্ধের আগে আপনাদের গাজীপুরের তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে আপনি তো কোনো নির্দেশনা দিয়ে গেলেন না, 25 অক্টোবর 71 রাতের ট্র্যাক ডাউন হবে, আমরা কি করব? বলেছিলেন তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, আমি রবিবারে হরতাল ডেকে দিয়েছি। এই বলে ব্যাগ গুছিয়ে, সিগারেটের তামাকের পাইপ গুছিয়ে, লুঙ্গি কাপড় গুছিয়ে উনি প্রস্তুত হয়ে গেলেন কখন পাক বাহিনী আসবে আর তাকে উঠিয়ে নিয়ে যাবে। তার গোটা পরিবার, একজন মানুষ মুক্তিযুদ্ধ করেছে এরকম প্রমাণ অনেক বয়স্ক মানুষ ছিল, কেউ দিতে পারবে না। এই পরিবারে এটা তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন দিদি, তার বই যদি আপনারা পড়েন আপনারা পরিষ্কার জানবেন। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানি সরকারের ভাতাকে সন্তানের জন্ম দিয়েছেন, নিরাপদে ছিলেন। আর বেগম খালেদা এক জায়গায় থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়েছেন এবং পরে পাকিস্তানিদের হাতে শিশু 2 সন্তান সহ গ্রেফতার হয়েছিলেন। তার স্বামী শহীদ জিয়া রহমান জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, সামরিক বাহিনীর মেজর ছিলেন, সিভিলিয়ান রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতির দেশ স্বাধীন হলে রাজনীতিবিদদের কিছু হতো না, কিন্তু জিয়া রহমানের ফায়ারিং স্কোয়াড মার্শাল ট্রায়ালে ফাঁসি হয়ে যেত, সেটা জিয়া রহমান জানতেন। তারপরেও দেশের প্রয়োজনে, দেশপ্রেমের তাগিদে জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, যখন সমস্ত আওয়ামী লীগের লোকেরা সীমান্ত পার হয়ে ওপারে পালিয়ে গেছে। কেউ কেউ লুঙ্গি পরে পালিয়েছে রাতের বেলা। আর বাংলাদেশের আবার মিথ্যা বলিতা জিয়া রহমানের ঘোষণার পরে বাংলাদেশের ইপিআর, বাংলাদেশের আর্মি, যারা পূর্ব পাকিস্তানে দায়িত্ব, সকল মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আর হাসিনা কয় আমরা পালাই না, ভেঙে ভেঙে বলে হাসিনা পালায় না। শুধু এইবার তো না, আগে পালাইছে। তার বাপে হত্যাকাণ্ডের পরে 6 বছর দিল্লির হেফাজতে ছিলেন, এইবার নতুন না, ছিলেন কিনা? জিয়াউর রহমান দেশে আসলেন, 17 দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়ে গেলেন। উনি নাকি বুরখা বলে 18 সীমান্ত দিয়ে পালাইতেছিল, মিডিয়ার হাতে ধরা পড়ে তারপরে তাকে ঢাকায় আনা হয়েছে। কয় পালাই না। মুক্তিযুদ্ধের সময় গোষ্ঠী সুদ্ধা পালাইছেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় পালাইছেন। আর এইবার 3 দিন আগে কইলেন হাসিনা পালায় না, আর 3 দিন পরে কার্গো বিমানে উঠে খালি বোনকে নিয়ে সব পালাই গেলেন। সমস্ত আওয়ামী লীগের সন্তানদের রেখে, নিরাপত্তাহীন রেখে নিজের জীবন নিয়ে পালাই গেলেন, ভাইকে গেলেন। এখন ওখানে বসে বসে বাংলাদেশ যাতে শান্তিতে না থাকতে পারে লেকচার দিতেছে। কি বলবেন বলেন? আর আমার নেত্রী খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আমার নেত্রী খালেদা জিয়া কোন অসত্যের কাছে মাথা নত করেন নাই। আমার নেত্রী খালেদা জিয়া ফ্যাসিস্ট শক্তির কাছে আত্মসমর্পণ করেন নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পরে গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন, 9 বছর সামরিক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের রক্ততাজকে ছিন্ন ভিন্ন করে দিয়ে 91 নির্বাচনে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন। শেখ হাসিনা বলেছিল 86 সালে এরশাদের অধীনে যারা নির্বাচন করবে তারা জাতীয় বেঈমান হবে।
24 ঘন্টার মাথায় পল্টি মেরে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জামাত ইসলামও তার সাথী হয়েছিল। আমরা করি নাই, আমার নেত্রী এক বিন্দু আপোষ করেন নাই। অন-11-এর আগে বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব এসেছিল যে আপনাকে ক্ষমতায় বসানো হবে, সামরিক বাহিনী ক্ষমতা বসাবে, আমাদের অন্যায়ের বৈধতা ক্ষমতা দখলের বৈধতা দেবেন। এবং খালেদা জিয়া রুম থেকে খবর পেরে তাদেরকে বের করে দিয়েছিলেন যে তোমরা ক্ষমতায় বসাবাকে, ক্ষমতায় বসালে বাংলাদেশের মানুষ আমাদের বসাতে পারে, তোমাদের কোনো অধিকার। তারপরে আওয়ামী লীগের সাথে তলে তলে আপোষ করে আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় গেল সব কিছু আপনারা জানেন। তার আগে বেগম খালেদা জিয়াকে বলা হলো যে আপনাকে গ্রেফতার করা হবে, আপনি বিদেশে চলে যান। বেগম খালেদা জিয়া বললেন আমি বিদেশে যাব কি যাব না সেটা আমার ব্যাপার, তোমরা আমাকে বিদেশে পাঠাবার কে? তিনি সামরিক তখন গোয়েন্দা সংস্থার লোক তাকে বলল না হলে আপনাকে গ্রেফতার করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ওসবের পরোয়া করি না, বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ওসবের পরোয়া করি না, বলা হলো আপনার সন্তানদেরকে হত্যা করা হতে পারে। বেগম খালেদা জিয়া বললেন আমি কোনো কিছুর পরোয়া করি না। আমরা শুনেছি তৎকালীন সময়ে তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে নির্যাতন করা হয়েছে, আত্মচিৎকারের শব্দ টেলিফোনে বেগম খালেদা জিয়াকে শোনা হয়েছে। তারপরে বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশে মরবো, এই দেশে আমার পূর্বপুরুষের কবর, আমার স্বামী এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, আমি এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সন্তান, আমার ভাই, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। আর বলে হাসিনা পালায় না, কারওয়া কাদের কোথায় রাখেন, এই সমানে রাখেন। আর হাসিনা বলেন হাসিনা পালায় না, কোথায় এখন হাসিনা? কারওয়া কাদের কোথায়? ভেঙে ভেঙে বলেন পালাবো না মির্জা আলমগীর সাহেব, ঠাকুর গায়ের বাসায় একটু জায়গা দিয়েন। স্যারকে ওই দিন জিজ্ঞেস করলাম স্যার আপনার বাসায় কি কাওয়া কাদের আসছে? না তো আমি তো আসতেই বলে দিয়েছি। আমার নেতা বলেছেন, তারেক রহমান বলেছেন 5 তারিখে আমরা কোনো প্রতিহিংসা ধারণ করি না। তিনি তার প্রথম ভাষণে বলেছেন যে বিজয়ের গৌরব তখনই মহিমান্বিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে। আমরা সেই রাজনীতি করি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমরা সেই জন্য তার দল করি, সেই জন্য তাকে ভালোবাসি। বক্তৃতা দেওয়ার কোনো ব্যাপার নাই। বেগম খালেদা জিয়ার সাথে দেশপ্রেমে পারবেন না, বেগম খালেদা জিয়ার সাথে জনপ্রিয়তায় পারবেন না, বেগম খালেদা জিয়ার সাথে আপসীনতায় পারবেন না, বেগম খালেদা জিয়ার সাথে মানুষের ভালোবাসায় পারবেন না, তার হাঁটু সমানো হইতে পারেন নাই। শেখ হাসিনা আপনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ওইখানে আছেন, দয়া করে একটু তওবা করেন, রোজা নামাজ করেন, মক্কা শরীফে হজে যান, আপনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশের আওয়ামী লীগের উচ্চারণ করতে কমপক্ষে আরো 10 বছর লাগবে। সেই কাজ আপনারা করেন নাই। ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। সময় হয়ে যাচ্ছে, ইফতারের সময় হলে কথা বলতাম। বাংলাদেশের নির্বাচন হবে, ষড়যন্ত্র আছে। অন-11-এর যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তার আগে জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করবার যে ষড়যন্ত্র হয়েছে, কোন শক্তির কোন লাভ হয় নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কাবাবিল থেকে বাংলাবাদ, কোটি কোটি মানুষ আদর্শ জিয়ার আদর্শকে ধারণ করে তাকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না, যাবে না, যাবে না। আমরা এই সব ষড়যন্ত্রের ভয় করি না। হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, গুম হয়ে যেতে পারতাম, খুন হয়ে যেতে পারতাম। আমার ভাইরা ডানে থেকে বাঁয়ে থেকে হারিয়ে গেছে, কোনো কিছুর পরোয়া করি নাই। আর আপনারা তো খামাখাই উচিত। সুতরাং ভালোই ভালোই ভোটের ব্যবস্থা করেন। আমার নেতা বলেছেন এবার কৃষক দলের সমাবেশ, বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে একটা সুখবর দিয়ে যায়। শহীদ জিয়াউর রহমানের অবদান, খালেদা জিয়ার অবদান, তারেক রহমানের অবদান বাংলাদেশের কৃষি এবং কৃষকের জন্য বলতে গেলে মহাকাব্য হয়ে যাবে। আমি সেই আলোচনায় যাব না।
শুধু একটি কথা বলে যায়, আমরা তো যেভাবে নির্বাচিত হতে পারি, রাতের ভোটের নির্বাচন না, ভোটের আগে বাংলা দুনিয়ার দাবির ভোট না, রাতের বেলার ভোট না। যদি মানুষের ভোটে, মানুষের ভালোবাসায়, মানুষের সমর্থনে এইবার জাতীয়তাবাদী দল ধানের শীষ যদি নির্বাচিত হতে পারে, তারেক রহমান যদি নির্বাচিত হতে পারে, আমরা কমিটমেন্ট করে গেলাম তারেক রহমানের সিদ্ধান্ত বাংলাদেশের কৃষি এবং কৃষক সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আবার এই কৃষকদের নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু কৃষকের দুঃখ দুর্দশার কথা কেউ বুঝে নাই, কেউ বলে নাই। বাংলাদেশের কৃষকের ধানে ধরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সম্পদের পাহাড় তৈরি করা হয়েছে লন্ডনে, আমেরিকায়, বিলাতে। এই দুর্বৃত্ত, এই লুটেরা বাহিনীর বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমরা যদি নির্বাচিত হই, বাংলাদেশের মানুষের প্রত্যেকটি পয়সা লুটের বিচার এইবার আমরা করবো ইনশাআল্লাহ। তারেক রহমান অঙ্গীকার করেছেন, বেগম খালেদা জিয়া অঙ্গীকার করেছেন, আমরা যদি নির্বাচিত হই, এই যে রিয়াজুল হান্নান বলেছে, কৃষকদের জন্য যার 10 বিঘা জমি আছে তাদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করে তাদের কৃষি উপকরণ আমরা সরকারের পক্ষ থেকে আমরা বিতরণ করব এবং ব্যবস্থা নিব। আমরা যদি নির্বাচিত হতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে যাতে কোনো টাল বাহানা হতে পারে, কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে যাতে এই যে চোরাই কারবারি, এই দালাল ভরিয়ারা কোনো নয় ছয় করতে না পারে, সেই জন্য প্রত্যেকটি ইউনিয়নে ন্যায্য মূল্যের জন্য সরকারি ক্রয় কেন্দ্র নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমার দল যদি নির্বাচিত হয়, আগামী নির্বাচনের আগ, নির্বাচনের পরে, সরকার গঠনের পরে বাংলাদেশের কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। মানে কোনো কারণে বন্যায়, বৃষ্টিতে, অতিবৃষ্টি, মহামারীতে কৃষকের ফসল যদি হানি হয়ে যায়, রাষ্ট্রের পক্ষ থেকে সেই সমস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আজান হয়ে যাবে, আপনাদের শুধু বলে যায় আপনারা সজাগ থাকবেন, আপনারা সজাগ থাকবেন ষড়যন্ত্রের বিরুদ্ধে। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যখন ডাক আসবে, প্রয়োজন আবার আপনাদের আনতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় সহকর্মী টাঙ্গাইল জেলা কৃষক দলের সভাপতি রিফন হায়দার খান, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আছেন আপনাদের এই বৃহত্তর গাজীপুরের আরেকজন কৃষি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কালীগঞ্জের কৃষি সন্তান ওমর ফারুক শাহীন উপস্থিত আছেন।